বন্ধুরা, আজকে আমি কাজের জায়গায় পালং লাগাইতেছি। পালং এটাকে মালয়েশিয়ান ভাষায় পালং বলে, আর বাংলাদেশের ভাষায় ছাকনি। এ জায়গাতেই বালু, আমরা যে নদী থেকে বালু উঠাই, এই বালু ছাকনি করা হয়। ছাকনি করে 3টা স্তর হয়। ওই এক পাশে যায় হলো আপনার মোটা পাথর, শুধু পাথর যাবে, এবং ময়লা আবর্জনা যা থাকে এগুলো ওই এক পাশে চলে যাবে, ওই যে পাশে এক্সকাভেটর দেখা যাইতেছে ওই পাশে। আর মাঝামাঝি যে জায়গায় এটা দিয়ে আসবে হলো প্লাস্টার বালু, যে বালু দিয়ে প্লাস্টার করা হয় সেটা। আর এই সাইডে, বাম সাইডে যেটা আছে, এই সাইড দিয়ে আসবে হলো আপনার যেটা দিয়ে ইট গাঁথে, একটু মোটা বালু, এই বালু আসবে এটা দিয়ে। আমরা যে কাজ করি, কাজের মধ্যে এই কাজটাই সবচাইতে বিপজ্জনক কাজ। দুই পাশে দুটো এক্সকাভেটর দেওয়া আছে, দিয়ে ওই চেন দিয়ে ওরা উঁচা করে রাখছে। এখন এই যে খুঁটি আছে 4টে, খুঁটিতে স্ক্রু লাগাইতে হবে। এই স্ক্রুগুলো এর যে ছিদ্র আছে, এই ছিদ্র মিলানো যাচ্ছে না, এটাতে অনেক সময় লাগতেছিল ছিদ্র মিলানা। ক্রেন হলে ভালো হয়, কিন্তু ক্রেন নিয়ে আসানো হয় নাই, এক্সকাভেটর দিয়ে এটা করা হইতেছে। ওই এখন পর্যন্ত ছিদ্র কিন্তু মিলে নাই। ছিদ্র না মেলার কারণে অনেক সমস্যা হয়। আর এটা অনেক রিস্কি কাজ, একটু কম বেশি হলেই ওই উপরে যে চেন দিয়ে আটকানো আছে, চেন কোনো সমস্যা হলেই নিচে যারা আছে তাদের আর কিছুই করা লাগবে না, হাসপাতালে বসে বসে হ্যাঁ, এই কাজটাই অনেক কঠিন কাজ। এটা মানে কঠিন বলতে কি, রিস্কের কাজ। এটা কাজ তো সবই কাজ, ওই কঠিন আর সহজ কি। এটাতে ওই উপরে এখন এখন অবশ্য স্ক্রুতে ঢুকছে, ছিদ্রে ছিদ্র মিলে গেছে, ঢুকছে, ওরা স্ক্রু ঢুকাইতেছে। আমরা এখানে কাজ করি সর্বমোট 6 জন। 6 জনের মধ্যে হলো লোকাল মালয়েশিয়ান, তারা আছে 4 জন, আর আমরা 2 জন বাঙালি আছি। ওরা সবাই প্রফেশনাল, সব মানে কাজই ওরা পারে, আমাদেরকে সাহায্য করে ভালোই। আর জায়গাটা হচ্ছে মনোরম পরিবেশ, নিরিবিলি আর কি। চতুর্পাশে পাহাড় আছে। আর এরপরে পাহাড়ে ঘুরতে গেলে আপনাদের জন্য ঝর্ণার ভিডিও নিয়ে আসবো, ঝর্ণার ভিডিও দেখাবো। খুব সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতো। এটা হচ্ছে মালয়েশিয়ার ক্লান্তানের ডাবং এলাকা। ডাবং এলাকায় অনেক পাহাড়ি জায়গা আর কি। এটাতে মালয়েশিয়ানরা বলে হুলু। হুলু বলতে সাগর থেকে এটা অনেক উচ্চ আর কি, অনেক উঁচু এই জায়গাটা, পাহাড়ি এলাকা। অবশ্য এই পালংটা রেডি ছিল, রেডি রেডি থাকার কারণে একটু কষ্ট কম হয়েছে। এটা রেডি আগের থেকে রেডি করা ছিল, আমরা শুধু পার্ট বাই পার্ট খুলে নিয়ে আসছিলাম। পার্ট খোলার কারণে অনেক সহজেই ইয়ে হয়েছে। তো এই পাশেও ছিদ্র মিলে গেছে, এখন এই পাশে স্ক্রু ঢোকান হবে। ছিদ্র মিলে গেলে সহজেই হয়ে যায়, আর না হলে অনেক সময় লাগে, বা ওই চেন ব্লক দিয়ে টেনে টেনে তারপরে ওগুলা ইয়ে করা লাগে, সমান করা লাগে। মিললে সহজেই মিলে যায়, মিলে গেছে এই পাশে। আর রেডি থাকার কারণে অনেকটাই সহজ হয়েছে। উপরের যে পার্টগুলো দেখা যায়, এগুলো সব পার্ট বাই পার্ট খোলা যায়। এটা আমরা আরেক প্রজেক্টে ব্যবহার করছিলাম, সেখান থেকে আবার এখানে নিয়ে আসছি। এখন পর্যন্ত আরো যে এর যে যে পাতগুলো যা আছে, প্লেটগুলো যা আছে, অনেক ভারী প্লেট হওয়ার কারণে এর ক্ষয় যায় না। আর পাতলা পাতলা প্লেট দিলে ওগুলো ক্ষয় যায়, ছিদ্র হয়ে যায়, বেশি দিন টিকে না। আজকে নেট লাগাই দিয়েছি, নেটের কাজ শেষ হয়ে গেলে আগামীকাল ইনশাল্লাহ যে যে পাম্প যেটা, সেই পাম্প নামানো হবে। পাম্প নামানোরও ভিডিও ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো আপনাদের সামনে। আর বেশিক্ষণ লাগবে না হয়তো। ওই এখন পিছন পিছন পাশে যে ছিদ্র, সেই পিছন পাশে এখন স্ক্রু দেওয়া লাগবে। পিছন পাশে স্ক্রু দিলেই এটার কাজ আপাতত শেষ হয়ে যাবে। ওটার কাজ শেষ হয়ে গেছে। এখন খুঁটি গাড়া হয়েছে, এই খুঁটির উপর দিয়ে আমরা পাইপ দিব। জেনারেটর ব্যবহার করা হয়, এ জায়গায় কারেন্টের ব্যবস্থা নাই, এই জন্য জেনারেটর ব্যবহার করা হয়, জেনারেটর দিয়ে ঝালাই করা হয়।
এর জেনারেটরও এটা 120 হার্সের ইঞ্জিন, 120 হার্সের ইঞ্জিন দিয়ে জেনারেটরের কাজ শেষ হয়ে গেছে। আমরা পাইপ অলরেডি তুলে ফেলছি। পাইপ এটা হচ্ছে পাইপ 12 ইঞ্চি, 12 ইঞ্চির পাইপ। এর যে পাম্পও হবে 12 ইঞ্চি। আমরা কাজ অলরেডি আজকের মতো শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।